ঘরে বসেই যদি আপনি রেস্টুরেন্টের মতো চিলি চিকেন নিজেই বানিয়ে নিতে পারেন, তবে কেন যাবেন বাইরে খেতে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি নিজেই কি করে ঘরে বসে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। দেখুন, আমি আজকে যে চিকেনের পিসগুলো নিয়েছি, এটা কিন্তু লেগ পিসকে বোনলেস করিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু সব থেকে প্রধান কারণ হলো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর, যেটা আমি রান্নার শুরুতেই আপনাদের বলে দিলাম। প্রথমে আমি চিকেনের পিসগুলোর মধ্যে আদা আর রসুন এইভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে তারপর দিচ্ছি। আমি কিন্তু পুরো মিহি করে বাটিনি। এবার এক এক করে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, দিচ্ছি রেড চিলি সস, এবার দিচ্ছি গ্রিন চিলি সস, দিচ্ছি সামান্য একটু নুন, কারণ সসের মধ্যে অলরেডি নুন আছে, তো সেহেতু নুনটা পরিমাণ মতোই দিতে হবে। এবার আমি খুব ভালো করে চিকেনগুলো মাখিয়ে 3 চামচ মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এবার চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাস, এবার চিলি চিকেনের পকোড়া বানানোর জন্য চিকেন ম্যারিনেশন একদম রেডি। এবার সাদা তেল গরম করে তাতে এক এক করে আমি চিকেনের পিসগুলো ছেড়ে দেব। একসাথে অনেকগুলো দেব না, কারণ গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা টিপ দিয়ে দিই, এই যে চিকেনের পকোড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু আঁচ একদম গনগনে করে রাখবেন, মানে ফুল ফ্লেমে রান্না করবেন। আর নজর রাখবেন চিকেনের পকোড়াগুলো যেন পুড়ে না যায়। আর এই সময় যদি আপনি আঁচ হালকা করেন, তাহলে চিকেনের গায়ে থেকে কোটিং গুলো কিন্তু খুলে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আমি পরপর 3টে ব্যাচে কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি, আর সেটা আপনাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমার সবকটা পকোড়া একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের থেকে একটু তেল নিয়ে কড়াইটা জাস্ট চেঞ্জ করে গ্যাসে বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে ভেজে আমি এর মধ্যে রসুনের কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার একটু ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আমি খুব বেশি লাল লাল করছি না। এরপর আমি কিছুটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম। এবার আমি 3 রকম সস এর মধ্যে দেব। আমি একটা বাটির মধ্যে রেড চিলি সস, লাইট সয়া সস আর গ্রিন চিলি সস একটু জলের মধ্যে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সসের পরিমাণ আমার একটু কম লাগছে, তাই আমি এর মধ্যে আবার একটু লাইট সয়া সস দিয়ে এটাকে আবারও নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা কুচি। এই দেখো, আদা আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেব। আর এরপর আমি একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু ঠান্ডা জলে গুলেছি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটু জল মিশিয়ে দিচ্ছি, কারণ আমি একটু গ্রেভি রাখতে চাই, সে কারণে। এবার সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দেব। আবার একটু রেড চিলি সস মিশিয়ে দিচ্ছি, আর একটু গ্রিন চিলি সস, কারণ ঝালটা একটু কম মনে হয়েছে আমার। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই পেঁয়াজ আর সসের সাথে পকোড়াগুলো মিলিয়ে নিতে হবে। চিকেনটা বেশ টক টক হয়েছে। আমি সামান্য একটু চিনি এর মধ্যে দিলাম। আপনারা চাইলে এই উপকরণটা অবশ্যই স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব আর বেশ খানিকক্ষণ
হতে দেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এমএসজি পাউডার, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা কুচি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই এমএসজি পাউডার স্কিপ করতে পারেন। এমনিতেই এটা যা যা উপকরণ পড়েছে খুবই ভালো খেতে হবে। যাই হোক, এবার আমার রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন কিন্তু একদম রেডি। এবার আমি করব গ্যাসটা বন্ধ আর এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছেন তো, আজকে যে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন বানানো দেখালাম, এটার জন্য না নিয়েছি কোনো চাইনিজ কড়াই আর না কোনো হাইফাই পাত্রে এটা আমি তুলে রেখেছি। তবুও স্বাদের কোনো হেরফের হয়নি কিন্তু। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন পুরনো বিভিন্ন রকমের রান্না দেখার জন্য। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।